যে আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ জান, আই লাভ ইউ গুষ্টি ঠ্যাং। প্রেম করতে করতে দেখতে পাচ্ছে যে ছেলেটা ধামওয়ার স্কুলে পড়ে, মেয়েটা ধামওয়ার স্কুলে পড়ে। ছেলেটা তিনতলা বন্ধুদের সঙ্গে গল্প করছে দাঁড়িয়ে, মেয়েটা নিচে একটা ছেলের সঙ্গে গল্প করছে। ওপর থেকে ছেলেটার চোখ গিয়েছে যে কি ব্যাপার, আমার মা অন্যজনের সঙ্গে গল্প করছিল। নিচে এসে সিজিআই তদন্ত করতে যে ওটা তোমার কে হয়, ওটা তোমার কে? মেয়েটা বলছে আমার চাচাতো ভাই, চাচা মারা গিয়েছে তাই খবরটা নিচ্ছে। কিছু না বলে 2 নম্বর একটা প্রশ্ন করে, কি? আই হেট ইউ, আই হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করি। মেয়েটা বলে যা বাপ, কিছু বুঝলো না, আই হেট ইউ। মেয়েটা বলে থ্যাংক ইউ, তুই পালাতোর মতো মাল কত লাইনে আছে। এবার 3 নম্বর ছেলেটার অন্য জায়গায় বিয়ে হয়ে গেল অন্য মেয়ের সঙ্গে, মেয়েটার অন্য ছেলের সঙ্গে অন্য জায়গায় বিয়ে হয়ে গেল। কেউ কারণ কিন্তু প্রথম পেয়ে হট করে বলে না। ছেলেটা অন্য জায়গায় বিয়ে করে বালিশে মাথাকে চিন্তা করছে, হারে ওই মেয়েটা যদি পেতাম আমি বোধহয় ধন্য হয়ে যেতাম। মেয়েটা স্যামের চিন্তা করছে যে ওই ছেলেটার সঙ্গে যদি আমার বিয়ে হতো আমি যে কত আরামে থাকতাম। 3 নম্বর একটা বাক্য বলে, সেটা কি? আই মিস ইউ, আই মিস ইউ, আই মিস ইউ, আমি তোমাকে মিস করেছি। আল্লাহ বলে মাথা ওটা মুসলমান, একটা মেয়ের জীবন পেতে গিয়ে প্রথম থেকে আই লাভ ইউ, তার একটু ভুল দেখতে পাই আই হেট ইউ, তার অতীতের স্মৃতির কথা মনে করে আই মিস ইউ। আই মুসলমান, আমি আল্লাহ আমার কাছে চলে আয়, আমার সঙ্গে প্রেম করতে গেলে 3টে বাক্য বলতে লাগবে না, একটা বাক্য শুধু মুখে বলবি আর অন্তরে বিশ্বাস করবি। পৃথিবীর প্রেমের কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমার প্রেমের গ্যারান্টি। দুনিয়াতে তোকে সবাই সম্মান দেবে, স্যালুট করবে, কিয়ামতের ময়দানে জান্নাতটা তোর নামে লিখে দেবে, বলে সুবহানাল্লাহ। মানে পৃথিবীতে প্রেম করি, আল্লাহর সঙ্গে প্রেম করে দেখুন না প্রেমের মজাটা কেমন। আমরা মুসলমান বুঝতে পারি না যে আল্লাহ আমাকে পৃথিবীর জমিনে পাঠালো, পৃথিবীর জমিনে এসে সেই আল্লাহকে আমি কেমন ভাবে ভুলে গেলাম। বলতে এটা কি মনে করছো যে আমি ফজরের নামাজ পড়ি না, ঘুমিয়ে থাকি, কিন্তু সকালে ওঠার পরে আল্লাহ পাক রিজিকের দায়িত্ব তিনি ব্যবস্থা করে দেন। আজ আমরা মুসলমান বুঝতে পারি না। আল্লাহ তাআলা আসরের মধ্যে বললেন যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। 4 শ্রেণীর লোক বাদে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আল্লাহ পাক আসরের কসম করে বলি, ওই সময়ের কসম করে বলি, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। 4 শ্রেণীর লোক বাদে। 4 শ্রেণী কারা? ইল্লাল্লাযিনা আমানু, 1 নম্বর যারা 100% ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজ করবে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হকের প্রতি চলবে, হকের প্রতি দাওয়াত দিবে, ওয়াতাওয়াসাউ বিস সবর, সবর ইখতিয়ার করবে। এই 4 শ্রেণীর লোক বাদে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। আমরা একটু আমাদের নিজের বুকে হাতে চিন্তা করি যে আমরা এই 4 শ্রেণীর মধ্যে আছি, 4 শ্রেণীর বাইরে আছি। আল্লাহ পাক আমাদের পৃথিবীর জমিনে আনন্দ ফুর্তি করার জন্য বানাইনি, হেলথ ব্যবস্থা করার জন্য বানাইনি। সূরা মুলকের মধ্যে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদেরকে হায়াত এবং মউত কি কারণে? প্রথম আমাদেরকে মউত ঘোষণা করেছে, ওয়াল হায়াতা, তারপর আমাদেরকে জীবন দিয়েছে। পুনরায় আবার তার কাছে ফিরে যেতে হবে। ফিরে যাওয়ার পরে তিনি কি আমাদের গঠন দেখবে? গঠন দেখবে না। লম্বা কি বেটে, কালো কি ফর্সা, নারী কি পুরুষ, কিচ্ছু দেখবে না। তিনি কি দেখবে? আইয়ুকুম আহসানু আমালা, তিনি উত্তম আমলটা দেখতে চান। তুমি মনে মনে করো যে আমি পৃথিবীর জমিনে খারাপ কাজ করলে আল্লাহ পাক আমাকে খারাপটা দেখতে পারে না, ভালো কাজ করলে ভালোটা দেখতে পাচ্ছে। বন্ধু না, অনেকে মনে মনে করে যে কোন আল্লাহর কাছে মাথা নত করবো। অনেকে এটাই ধারণা করে যে আল্লাহ নেয়, কোন আল্লাহর কাছে মাথা নত করবো। চলুন বন্ধু, কোরআন জানিয়ে দিচ্ছেন কোন আল্লাহর কাছে মাথা নত করবো। وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। 18 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, ডান দিকের পৃষ্ঠাতে 5 নম্বর লাইন। সূরা মুমিনুন 78 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কোন আল্লাহর কাছে তোমরা
মাথা নত করবে। কোরআন জানিয়েছেন ওয়া হুয়াল্লাযী আনশাআ লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা ওয়ালিলাম মা তাশকুরুন। ওই আল্লাহর কাছে তোমরা মাথা নত করো, যে আল্লাহ তোমাদের চোখের দেখার জন্য দুটি চোখ দান করেছে, যে আল্লাহ কানে শোনার জন্য দুটি কান দান করেছে, যে আল্লাহ সারা বিশ্বের জাহানকে মানবকে ভালোবাসার জন্য একটি হৃদয় দান করেছে, ওই আল্লাহকে তোমরা মাথা নত করো। সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমান সে আল্লাহ থেকে দূরে সরে আছি। আল্লাহ হুকুম নবীর তরিকা থেকে আমরা মুসলমান দূরে সরে গিয়েছি। আল্লাহ নবী বিশ্ব নবী তিনি জানালেন যে কিয়ামতের আগে কিছু কিয়ামতের আলামত আছে। তাই আসছে করোনা, এটা একটা কিয়ামতের আলামত। এই যে করোনা নামক ভাইরাস দিয়েছে, এটা একটা কিয়ামতের আলামত। আজ মুসলমান যে আমাদের সামনে যে এত কিছু আকর্ষণীয় জিনিস দেখছি, আজ আমরা কি মুসলমান বুঝতে পারি না? এই যে প্লেনটা চলে, হাজার হাজার মানুষকে নিয়ে কেমন ভাবে উড়ে বেড়ায়, আমরা কি একটু লক্ষ্য করি না? শুধু তাই নাই, আমরা একটা বাড়ি বাঁধতে গেলে বাড়িতে যেমন যে কটা পিলিয়ার দেওয়ার দরকার আমরা পিলিয়ার দিই, কিন্তু পিলিয়ার দেওয়ার পরেও তবু যদি আল্লাহ পাক ঝড় দেয় ওই বাড়িটা টিকে থাকার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমরা কি একটু ভেবে দেখেছি যে আল্লাহ পাক এত বড় আসমান জমিন বানিয়েছে, কয় দিনে বানিয়েছে এবং কটা পিলিয়ার দিয়েছে? আমরা এদিকে একটুও ফলো করি না, আমরা এদিকে একটুও ফলো করি না। শুধু তাই নাই, আর মুসলমান যে ধ্বংসের মধ্যে পড়ে গিয়েছে, যে জলসা দিলে, এই যে জলসা হচ্ছে, জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। এরকম কোনো বক্তা বলেছে কোনোদিন? এটা নতুন শুনছো না? এইখানে একটু ডাউন লাগবে। জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়, আবার জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়। কোন জলসা আল্লাহর গজব আর কোন জলসা আল্লাহর রহমত একটু জেনে নিন। ওই সব জলসা আল্লাহর গজব নাজিল হয় যেই সব জলসায় বক্তা একা চিৎকার করে, জন যুবক সারা রাত ধরে আনন্দ ফুর্তি নষ্টে ফষ্টে একঘাটটা করছে, সকাল হলে ধরা পড়লে ধনঞ্জয় আর না ধরা পড়লে ইনজয়। এই সব জলসা আল্লাহর গজব নাজিল হয়। আর কোন জলসা আল্লাহর রহমত? কোরআন জানিয়েছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা, বাম দিকের পৃষ্ঠা উল্টে 12 নম্বর লাইন, সূরা আরব 203 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু, তোমাদের সামনে যখন কোরআন তিলাওয়াত করা হবে, ফাসতামিউ লাহু, কান লাগিয়ে মনোযোগ আকর্ষণ করবে, ওয়া আনসিতু, চুপচাপ বসে থাকবেন। আল্লাহ বলে বান্দা তোদের সামনে যখন কোনো আলেম উলামা কোরআন তেলাওয়াত করবে, তোরা যখন কান লাগিয়ে মনোযোগ আকর্ষণ করবি, ওয়া আনসিতু, চুপচাপ বসে থাকবেন, আমি আল্লাহ বলেন তাহলে তোদের লাগতে হবে লাআল্লাকুম তুরহামুন, আমার রহমত বৃষ্টির মতো নাযিল করব। সুবহানাল্লাহ। বুঝতে পারছি কোন জলসা আল্লাহর গজব আর কোন জলসা আল্লাহর রহমত? এখানে জলসা